জানেন, কিছু গল্প আছে যার শেষ অধ্যায়টা আসলে কখনোই লেখা হয় না। বিংশ শতাব্দী আমাদের ঠিক এমনই কিছু রহস্যময় অমীমাংসিত হত্যাকাণ্ডের গল্প শুনিয়েছে। এসব ঘটনায় সত্যিটা আজও সময়ের গভীরে কোথাও যেন হারিয়ে গেছে। চলুন আজকে আমরা সেই সব ভুতুড়ে আর আকর্ষণীয় অমীমাংসিত হত্যাকাণ্ডের গভীরে ডুব দিই, যেগুলোর কোনো সমাধান আজ পর্যন্ত হয়নি। বিখ্যাত ক্রাইম নভেলিস্ট রেমন্ড চ্যান্ডলারের এই একটা কথাই কিন্তু আমাদের আজকের আলোচনার জন্য একদম পারফেক্ট। এই যে অসম্ভব রহস্যের প্রতি আমাদের একটা অদ্ভুত আকর্ষণ কাজ করে, চলুন সেটা নিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। দেখুন, এই অমীমাংসিত হত্যাকাণ্ডগুলো কিন্তু শুধু খবরের কাগজের কয়েকটা সংখ্যা না, এগুলো আসলে এক একটা সময়ের প্রতিছবি, যা আমাদের সংস্কৃতিরই একটা অদ্ভুত অংশ হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা বিংশ শতাব্দীর এমন কিছু ঘটনা দেখব যা আজও আমাদের ভীষণভাবে ভাবায়। তো কোন ধরনের মামলাগুলোকে এই তালিকায় রাখা হয়েছে? এগুলো হলো সেই সব ঘটনা যেখানে ন্যায় বিচার তার পথ খুঁজে পায়নি, যেখানে প্রশ্নগুলো উত্তরের চেয়ে অনেক বেশি ভারী হয়ে রয়ে গেছে। তাহলে চলুন প্রথমে এমন কিছু মামলা দেখি যেখানে ভিকটিমরা ছিলেন সমাজের খুব প্রভাবশালী কেউ, রাজনৈতিক বা সামাজিকভাবে গুরুত্বপূর্ণ কেউ। এখানে উদ্দেশ্যটা সাধারণ অপরাধের চেয়েও অনেক বেশি গভীর ছিল বলে মনে করা হয়। ভাবলে অবাক লাগে, গোটা বিংশ শতাব্দী জুড়েই রাজনৈতিক হত্যাকাণ্ড বারবার ফিরে এসেছে। ক্যানেটাকির একজন গভর্নর থেকে শুরু করে নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম প্রধান মুখ ম্যালকম এক্স পর্যন্ত এই হত্যাকাণ্ডগুলো শুধু কিছু মানুষের জীবনই কেড়ে নেয়নি, বরং ইতিহাসের গতিপথও বদলে দেওয়ার চেষ্টা করেছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? অনেক ক্ষেত্রেই আসল ষড়যন্ত্রকারীরা পর্দার আড়ালেই থেকে গেছে। আচ্ছা, এবার রাজনীতি আর ক্ষমতার জগৎ থেকে বেরিয়ে একদম অন্যরকম একটা রহস্যের গল্প শোনা যাক। জার্মানির এক প্রত্যন্ত খামার বাড়িতে ঘটে যাওয়া এই ঘটনাটা এতটাই অদ্ভুত যে আজও এর কোনো যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায়নি। এই কেসের প্রত্যেকটা তথ্য যেন এক একটা অবিশ্বাস্য ধাঁধা। একবার ভাবুন তো, একটা গোটা পরিবারকে গাঁইতি দিয়ে নৃশংসভাবে খুন করা হলো, কিন্তু কোনো টাকা বা দামি জিনিস চুরি হলো না। শুধু তাই না, খুনি হত্যাকাণ্ডের পর বেশ কয়েকদিন সেই বাড়িতেই ছিল। খামারের গরু বাছুরকে খাইয়েছে, রান্নাঘরে খেয়েছে, যেন কিছুই হয়নি। কারা ছিল তারা, আর কেনই বা এমন ভয়ঙ্কর কাজ করেছিল? ১০০ বছর পরেও এর কোনো উত্তর নেই। এইবার আমরা এমন কিছু খুনিদের কথা বলবো যারা ঠিক যেন ভূতের মতো। তারা সমাজে আতঙ্ক ছড়িয়েছে, একের পর এক খুন করেছে, কিন্তু তাদের আসল পরিচয় কোনোদিনই জানা যায়নি। তারা যেন ছায়ার ভেতর থেকে এসে আবার ছায়াতেই মিলিয়ে গেছে। আমেরিকার ইতিহাসে প্রথম দিকের কুখ্যাত এবং পরিচয়হীন সিরিয়াল কিলারদের মধ্যে একজন ছিল এই অ্যাক্সম্যান বা কুঠার মানব। সে একটা গোটা শহরকে রীতিমতো আতঙ্কের মধ্যে রেখেছিল। তার পরিচয়, তার উদ্দেশ্য, সবকিছুই আজও একটা বড় রহস্য। কিন্তু এখানেই শেষ নয়, গল্পটা আরও ভয়ঙ্কর হতে চলেছে। ১৯৩০-এর দশকে ক্লিভল্যান্ড শহরকে কাঁপিয়ে দিয়েছিল আরও একজন ফ্যান্টম কিলার, যার নৃশংসতার ধরনটা ছিল মানুষের কল্পনারও বাইরে। এই মামলার ভয়াবহতাটা এর বিবরণ শুনলেই বোঝা যায়। খুনি শুধু হত্যা করেই থামত না, সে মৃতদেহকে টুকরো টুকরো করে দিত। বেশিরভাগ ভিকটিমের দেহই এতটাই বিকৃত ছিল যে তাদের পরিচয়ও জানা সম্ভব হয়নি। এই ঘটনাটা ছিল একদিকে যেমন ভয়াবহ এক অপরাধ, তেমনি তদন্তকারী সংস্থার জন্য এক চরম ব্যর্থতার উদাহরণ। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে নিয়ে, আমাদের সমাজকে নিয়ে। যখন একজন খুনি সবার চোখে ধুলো দিয়ে একের পর এক অপরাধ করে হাওয়ায় মিলিয়ে যেতে পারে, তখন সেটা আমাদের সমাজের দুর্বলতা আর অসহায়তাকেই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আচ্ছা, অপরাধের জগৎ তো শুধু অন্ধকার গলিতেই সীমাবদ্ধ থাকে না, তাই না? অনেক সময় ঝলমলে দুনিয়ার আড়ালেও লুকিয়ে থাকে ভয়ঙ্কর রহস্য। এবার আমরা এমন কিছু মামলা দেখব যা গ্ল্যামার আর হাই সোসাইটির অন্ধকার দিকটা সবার সামনে এনেছিল। হলিউডের ইতিহাসে এটা ছিল সম্ভবত প্রথম বড় কোনো মার্ডার স্ক্যান্ডাল, একজন বিখ্যাত পরিচালকের হত্যাকাণ্ড, জানিয়ে খবরের কাগজগুলো এমন সব চাঞ্চল্যকর আর মুখরোচক খবর ছাপতে শুরু করে যে আসল তদন্তটাই একরকম চাপা পড়ে যায়। এই মামলাটি আজও অফিসিয়ালি অমীমাংসিত। আমেরিকার ইতিহাসে সম্ভবত সবচেয়ে বিখ্যাত অমীমাংসিত হত্যাকাণ্ড। শুধু এই নামটাই যথেষ্ট।
এর পেছনে লুকিয়ে আছে এক মর্মান্তিক আর গা শিউড়ে ওঠার মতো কাহিনী। এই ভয়ঙ্কর অপরাধের শিকার হয়েছিলেন এলিজাবেথ শট নামে মাত্র ২২ বছরের এক তরুণী। মিডিয়া তাকে ব্ল্যাক ডালিয়া নাম দিলেও এই চটকদার নামের আড়ালে তার আসল পরিচয়, তার স্বপ্ন আর তার প্রতি হওয়া অন্যায়ের ভয়াবহতা প্রায় হারিয়েই যায়। ব্যাপারটা কোন পর্যায়ে গিয়েছিল তা এই একটা সংখ্যা থেকেই বোঝা যায়। ৫০০রও বেশি। হ্যাঁ, ৫০০রও বেশি মানুষ এই খুনের দায় স্বীকার করে মিথ্যা জবানবন্দি দিয়েছিল। এই চরম বিশৃঙ্খলার মধ্যে আসল খুনিকে খুঁজে বের করা পুলিশের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে এবং মামলাটা ধীরে ধীরে এক কিংবদন্তিতে পরিণত হয়। এতক্ষণ তো আমরা বেশ কিছু ভয়ঙ্কর ঘটনার কথা শুনলাম, কিন্তু প্রশ্ন হল, এত বছর পরেও কেন এই ঘটনাগুলো, এই গল্পগুলো আমাদের এতটা টানে? চলুন এর পেছনের কারণগুলো একটু তলিয়ে দেখা যাক। আসলে আমরা মানুষ হিসেবে সবকিছুর একটা সমাধান, একটা শেষ দেখতে চাই। অমীমাংসিত মামলাগুলো ঠিক সেই জায়গাটায় আঘাত করে। এগুলো একটা খোলা ধাঁধার মতো, যা আমাদের সমাধান করার জন্য আমন্ত্রণ জানায়। আর সময়ের সাথে সাথে এগুলো নিছক অপরাধের ঘটনা থেকে আধুনিক লোককথায় পরিণত হয়, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আলোচিত হতে থাকে। আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করতে চাই এই একটি প্রশ্ন রেখে। যখন কোনো গল্পের শেষ পাতাটা ছেঁড়া থাকে, তখন সেই শূন্য স্থানটা আমরাই পূরণ করার চেষ্টা করি, আমাদের জল্পনা দিয়ে, আমাদের তত্ত্ব দিয়ে আর আমাদের অদম্য কৌতূহল দিয়ে। কিন্তু আসল সত্যিটা হয়তো চিরকালই অধরা থেকে যাবে।